আনফরচুনেট একটা ইভেন্ট হয়েছে। আর দিস ইজ গোল্ড। ওই পথ দিয়ে এই ভদ্রলোক অফিস থেকে ফেরেন। আমাদের বাঙালিদের প্রিয় খাবার ভাত, ভাত ডাল তরকারি। তুমি একটু কষ্ট করে গিয়ে আজ অব্দি এনে দাওনি আমাকে। এত বড় বড় চুল হয়েছে সেই ধুমের জন আব্রাহামের মতো। গোল্ড মানে সোনা দিয়ে খাওয়া দেবে একদম। সরকারের নিম গাছ থেকে আমরা নিম পাতা চুরি করলাম, সরকারি নিম বেগুন খাবো। ম্যাডাম মুদির দোকানে হানা মেরেছে। আমার কাঁচি চলে, তুমি নাকি মেশিন দিয়ে চুল কাটছো। 20 টাকা ওখানে ইঁদুর মারা বিষও দিচ্ছে। মেয়েরা তো কেনার জন্য বদনাম হয়। এই দেখো, তুমি প্লিজ খেও না 400 টাকা দিয়ে লিচু। সবুজ সাইজে সাইকেল দেয় মমতা ব্যানার্জি, আমাদের গাছ দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেক দিন বাদে আবার তোমাদের সাথে আড্ডা হচ্ছে। না খুব বেশি দিন হয়নি। তো আজকে হচ্ছে শনিবার। প্রত্যেক শনি রবিবার জেনারেলি আমাদের ছুটে ছুটে কাটে, তোমরা তো জানোই, মানে বাজার যাওয়া, এসে থেকে কাজ করা, এরকম করে। তো আজকে এই শনিবার আমরা ডিসাইড করেছি যে আমরা কোনো কাজ করব না, লিটারালি কোনো কাজ না। এখন আমরা দুজনে বসে বসে খাচ্ছি হচ্ছে গরমা গরম চা। বাইরের ওয়েদারটা মারাত্মক, লাস্ট 3-4 দিন ধরে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে সেই তুলনায় কম্পারেটিভলি এখনো পর্যন্ত দেখছি রোদ উঠেছে। এরপরে কি হবে সেটা জানি না, তবে এখনো অব্দি একটা দারুণ ওয়েদার। মানে এত হাওয়া বাইরে থেকে আসছে, তো কিছু করার নেই। মানে ওই জন্য এই হাওয়াতেই সকালের কাজটা চলে যাচ্ছে। মানে বুঝতে পারছো তো, জুন মাসে বসে বাইরের হাওয়ায় আমরা চা খাচ্ছি, মানে এতটাই হাওয়া দিচ্ছে। সো এই ব্যাপার। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক, ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আজকে একটা প্রচন্ড ল্যাথখোর টাইপের দিন কাটাবো, যেখানে সত্যি বেশি হেডেক নেবো না, বড্ড বেশি চাপ হয়ে যাচ্ছে আমাদের দুজনের ওপরই। সো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো এই ব্লগটা। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। একটা দিন ভেবেছিলাম যে সকাল থেকে ল্যাদ খেয়ে কাটাবো, কিন্তু ওই যে বল না, কপালের নাম গোপাল, আমার সেই হাল। প্রত্যেকটা ভিডিওতে দেখবে এই ডায়লগটা আমি দিই, কারণ আমার সাথে এটাই ঘটে। আজকে মানে যিনি আমাদের বাসন মাজতে আসেন, উনি এমনি সানডে আসেন না, বাট আজকে স্যাটারডে আসেন। বাট আজকে সকালবেলা যাই হোক, ওনার সাথে খুব আনফর্চুনেট একটা ইভেন্ট হয়েছে, মানে ওনার রিলেটিভ কেউ একজন মারা গেছে। সো আসেনি, তার জন্য আজকে বাসন মাজা। তারপরে আমরা, এটা আমাদের দুজনের কাছে, আমি আমার একার কথা বলছি না, ঘর ঝাড়পোছ করা সব করে, বিছনা তুলে, জামা কাপড় যেগুলো মেলা ছিল বৃষ্টির জন্য তো শুকাচ্ছিলই না, একটু শুকাচ্ছে আবার ভিজে যাচ্ছে, সেগুলো যে ফাইনালি শুকিয়েছে সেগুলোকে তুলে সব করে এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:20। মানে সেই চা খাওয়ার পরে আবার এখন ঝাঁপ মেরে তোমাদের সাথে এতক্ষণ বাদে এই গ্যাপটা মেনটেন করে আমি কথা বলছি, কারণ ক্যামেরা হাতে তোলার টাইমই পাইনি। সো এনিওয়ে, রান্নাবান্নার আজকে কোনো গল্প নেই। আজকে আমরা খাবো একদম শুদ্ধ খাবার দাবার, মানে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মিল, ভেজ মিল, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান থালি যেটাকে বলে। তো তোমরাও চলো একটা দারুণ দুর্দান্ত হেলথ ফ্রেন্ডলি খাবার দাবার খাই, আমি খাই, তোমরা আপাতত দেখো, তারপরে দেখা টাকা হয়ে গেলে তোমরাও গিয়ে খেও, ঠিক আছে? আর বেশি দেরি করবো না, 1:15 বাজে, সকাল থেকে ব্রেকফাস্ট করিনি অ্যাজ ইউজুয়াল, তো প্রচুর খিদে পেয়ে গেছে। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই প্লিজ আমাকে জানিও। যদিও গাঁক গাঁক করে ফ্যান চলছে, হ্যাঁ ঠিক আছে, ক্যামেরা মানে বুঝতে পেরেছি, এদিকে এসো, তোমাকে ভালোই লাগছে দেখতে, ঠিক আছে? এই যে এই আমরা দুজন রেডি খেতে যাব। আর তোমরা কি জানো, সেই যে আমি আমার কয়েকটা জামা সেলাই করতে দিয়েছিলাম, ওই পথ দিয়ে এই ভদ্রলোক অফিস থেকে ফেরেন। তুমি তোমার ওইটা দিয়ে তোমার পেরিয়ে আন্নানাগার আসতে হয়, তুমি একটু কষ্ট করে গিয়ে আজ অব্দি এনে দাওনি আমাকে। সে তো 100 বার, আজকে এনে দেবে না কেন? কারণ আজকে আমি যাচ্ছি তো একসাথে। তোমাকে কি করা উচিত বলো, যদি চুরি হয়ে যায় আমার জামা কাপড়গুলো? ওগুলো একটাও ছেড়ে না, সবকটা নতুন। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, রোদ রোদ কিছু ওঠেনি, দুর্দান্ত ওয়েদার। গরমের জায়গায় তো আর হিম পড়বে না, কিন্তু খুবই ভালো ওয়েদার। এই তো ছেড়ে চলে যাচ্ছে। এই যে আমরা এসে গেছি, এটাতে আমরা প্রথমবার এসেছি। আগের বাড়ির কাছে ওটা একটা ছিল, সেটাতে গেছিলাম, বসন্ত ভবন, তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে। তো এটা আমাদের নতুন বাড়ির সামনের নতুন বসন্ত ভবন। অ্যাম্বিয়েন্স
সাজানো গোছানো, ভীষণ ওয়েল মেনটেন, ক্লিন। তোমরা একবার প্লিজ এসো, হ্যাঁ এখানে ট্রাই করো। মানে এখানে শুধু থালি কেন, লাইক ইউ ক্যান হ্যাভ এভরিথিং। এখানে ক্যাফে, মানে কফি টফি সব কিছু অ্যাভেলেবেল, বেকারি আইটেমস থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাভেলেবেল। পুরো সাইডটা বেকারি। এখানে থালি পাবো তো? হ্যাঁ, কেন পাবো? আমার ক্লিনিক থেকে তো ভালো ভালো খাবারের গন্ধ আসছে। এখানে তো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার আমি দেখতেই পাচ্ছি না। চল সালা, এইসব খেতে হবে নাকি? সিনামন রোস্টেড পাইনাপেল 300 টাকা। পুরি বাবা, আমি 300 টাকায় কতগুলো পাইনাপেল খেয়ে নেবো ভাবো তো? না না, সাউথ ইন্ডিয়ান আছে এখানে। সিজলার থেকে শুরু করে সুশি, ডিমসাম, তারপরে এশিয়ান, কন্টিনেন্টাল, ইউরোপিয়ান, ইটালিয়ান, তুমি সব পেয়ে যাবে। কথা কথা সব রকমের খাবার, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান কিছু বাদ নেই। কিন্তু আমি কি খাবো আমি সেটাই ভাবছি, বাট সবটাই কিন্তু ভেজ। হ্যাঁ, ও মিলস ইজ দেয়ার। এই তো ডিবি ওয়ার্ল্ড, আমাদের বাঙালিদের প্রিয় খাবার ভাত, ভাত ডাল তরকারি। ওকে তাহলে মাছের ঝোলটা খালি বাদ। না, এই মাছ আমার খেতে ভালোও লাগছে না। এটা নেবো, এটা ডিবি ওয়ার্ল্ড স্পেশাল গোল্ড মিল। ব্যাস, গোল্ড মানে সোনা দিয়ে খাওয়ার দেবে? একদম। তুমি খাবে? ঠিক আছে। ইন্টেরিয়ারটা কিছুটা এরকম, এখনো খাবারটা আসেনি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরে। দোতলাতেও কিন্তু বসার জায়গা আছে, দেখো। আমরা দুটো মিল অর্ডার করেছি, একটা গোল্ড মিল আর একটা হচ্ছে মানে নর্মাল যে মিল হয় সেটা। সো গোল্ড মিলটা সোনা দেওয়া, আর নর্মাল মিলের রূপো দেওয়া। মোটেই সেটা নয়, আর একটা এমনি কুইক লাঞ্চ বলেও আর একটা মিল আছে, সেটা নিইনি। সো গোল্ড মিলটা নিয়েছি আমি, নর্মাল মিল নিয়েছে ও। আমি কিন্তু ওকে বলিনি নিতে, নিজে থেকে নিয়েছে। তো গোল্ড মিলে দিয়েছে হচ্ছে স্যুপ। এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার ভেজ স্যুপ। এটার সাথে একটা মানে অপশানও ছিল, সেটা হচ্ছে সুইট কর্ন স্যুপ যেটা, বাট আমি এটাই প্রেফার বেশি করি। তো চলো এটা ট্রাই করে দেখা যাক। এটা ভেজ এত ভালো কি করে বানিয়েছে? This is the gold one. This is actually gold thali. This is gold. This is silver. Actually এখানে খেতে এসে আমরা বড় তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলেছি, না ভেবে। না ভেবে না গো, আমি ওকে বললাম যে তাহলে অন্য খাবার খাই, বলো না আমরা বাঙালি, আমরা ভাত খাবো। দিয়ে এখন ডেকে ডেকে বলছে তাহলে একটু ক্যান্সেল করা যাবে, তাহলে ভালো ভালো অন্য খাবার খাবো। এই যে আমাদের খাবার চলে এসছে, এই হচ্ছে গোল্ড থালি, তোমরা দেখে নাও। এর সাথে ভাতও দেবে। এটাতে দিয়েছে হচ্ছে অনেক কিছু, মানে আর এটা গোল্ড থালিটা দিয়েছে পেতলের থালায়, আর নরমালটা দিয়েছে স্টিলের থালায়। এটাই ডিফারেন্স। এটাই ডিফারেন্স। আচ্ছা, গোল্ড থালিটার সাথে স্যুপও আছে, যেটা আগে দিয়ে চলে গেছিল। আর এটা আপনার, আমারটা স্টিলের থালায়, তোমারটা স্টিলের থালা। আমি তো সোনার মতো মেয়ে, তুমি তো নও। আচ্ছা, ওই জন্য তোমার জন্য এইটা, যেটাতে এটাতে একটা রুটি আছে, রুটি না চাপাটি। সবাই পিজা টিজা খাচ্ছে, আমরা ভাত খাই। এটাই তো আমাদের খাসি আছে। আমি আর তুলতে পারছি না, এত খাবার দিয়েছিল। যাই হোক, সাথে আবার আমি পুরো তুলে দিয়েছি ফাঁকা। সাথে আবার এটা আইসক্রিমও দিয়েছে। গোল্ড থালিটার নামমাত্র আমি নিয়েছি, ম্যাক্সিমাম খাবার ও খেয়েছে। জিজ্ঞেস করো খেয়েছো না খাওনি? হ্যাঁ খেয়েছি। গোল্ড যেমন আইসক্রিম আমি খাই না, এটা ওই খাবে। আমাকে যে মিষ্টি দিয়েছিল ও খেয়েছে, দই দিয়েছিল ও খেয়েছে, সাম্বা দিয়েছিল ও খেয়েছে, সব ওই খেয়েছে। রুটিটা ও খেয়েছে, মানে আমি দোকানে তালা খেয়েছি হিসেব মতো। এটাও ওই খাবে, শুধু দেখালাম যে এটাও মানে থালিটার সাথেই। আর স্যুপটা আমরা হাফ হাফ খেয়েছি। হাফ হাফ নয়, 90-10 না 90-10 70-30 না 90-10। আচ্ছা ঠিক আছে। এই যে ভিড়টা দেখছো ওখানে জমেছে, ওগুলো হচ্ছে ভাত খাওয়ার লাইন, কারণ সব কটা টেবিল বুক, ওয়েটিং লিস্ট। ওটা ভাত খাওয়ার জন্য যে এত লাইন লাগতে পারে, আর ভাতের রেস্টুরেন্ট এত বড় হতে পারে। এটা শুধু ভাতের রেস্টুরেন্ট নয়, এটা একটা মাল্টি। হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কলকাতায় ভাত খাওয়ার হোটেল এত বড় আমি আজ অব্দি দেখিনি। না আছে ভজহরি, মান্না টান্না, ওগুলো তো বড় বড়। এটার লেভেলে নয়, খাবারটা এদের থেকে অনেক বেশি ভালো, কিন্তু এত বড় ব্র্যান্ড। সেটা ঠিক। জরিমানার খাবারের সামনে এরা টেক্কা দিতে পারবে না। না বাঙালি খাবারের সামনে পারে না, কিন্তু এই ধপের খাবারটার জন্য এত বড় রেস্টুরেন্ট খুলেছে, মানে এটা কত কোন লেভেলে চুরি করে সেটা ভেবে দেখো। চুরির লিস্ট এসছে আমার। কত টাকা? 620 টাকা। তো আমাদের বেশি বিল হওয়ার কথা, আমরা তো থালি নিয়েছি।
আমরা প্রথমে ভাবছি 620 টাকার ভাত খেয়েছো তুমি? তুই শোনো না, না 620 টাকার ভাত না খাইনি তো, তুমি শোনো না, আমি ভাবলাম আমি আর তুমি বোধহয় এখানে থালি খাচ্ছি, দিয়ে তুমি যে লজ্জাটা পাচ্ছ তুমি পেও না, কারণ ওইদিকে অনেকেই আছে দেখলাম থালিই খাচ্ছে। তারা কোনায় বসে এলো না, তারা কোনায় বসে খাচ্ছে, আমরা একদম মাঝমধ্যখানে বসে খাচ্ছি। আর অনেকেই আছে না, আমি এটা ভেবে প্রথমে একটু লজ্জা লাগছে। বেকারি আইটেমগুলো কিন্তু দুর্দান্ত, আর এইটা তো মানে আমার সবচেয়ে ফেভারিট, কারণ কোরিয়ান লেখা আছে। ম্যাঙ্গো চিজ কেকটা দেখো, ওয়াও, এইটা দেখো সিগনেচার চকলেট ওয়ার্ল্ড, লাভলি। লাভ পেস্ট্রি, লাভ পেস্ট্রি দেখো, তুমি আমাকে এটা গিফট করো, লাভ এটা গিফট করো। এটা একটার দাম 275। এটা সেই পন্ডিতে যে বেকার স্ট্রিট আছে না, ওর মতো দেখতে পেস্ট্রিগুলো। একটা কেকের দাম 270। ওই কেকটা পেছনে দেখো, এটা বার্থডেতে যে কেউ কাটতে পারে গো। হ্যাঁ, এখানে বার্থডে কেকও আছে দুজনের মতো সাইজে, দেখো মাশরুম কেক ওইখানে, মানে মাশরুম কেক নয়, মাশরুমের মতো দেখতে। আমরা তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, কেমন লাগলো? এখন তো ভিড়টা মনে হচ্ছে আরো বেশি বেড়েছে। আমি না একবার ভাবলাম ক্যামেরাটা তুলে ভিড়টা আরেকবার ক্লিয়ারলি দেখাই, কিন্তু লোকের এত গাদাগে দিই, আমি ভাবলাম যদি মারধর দিয়ে দেয় ক্যামেরা দেখাচ্ছি বলে, তারপরে মার খেতে আমি পারবো না ভিডিও করতে গিয়ে। খুবই ভালো ছিল, দারুণ ভালো ছিল, দারুণ ভালো ছিল, কিন্তু সত্যি কথা বলতে না আমরা কি আরেকবার এসে অন্যান্য খাবার দাবারগুলো ট্রাই করবো? এবারে স্যার ভাত দেবো না, ভাত খাবো না, সেটাই মানে ভাত দেবো না বলতে মানে ভাত খাবো না, মানে এবার একটু জাতে ফিরতে হবে, আমরা যে আনহেলদি খাবার দাবার খাই সেটা বোঝাতে। একদম একদম নিশ্চয়ই। অন্যান্য ডিশ ট্রাই। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন দেখি নিদ্রা, মানে বাড়িতে গিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড নিদ্রাতে। এই চলো তো, তোমার চুল কাটাতে যাবো আমি। না আমি এখন একদমই যাবে, তুমি চলো, তোমার আর চুল কাটা হবে না, খুব বাজে দেখতে লাগছে, আমি তাকাতে পাচ্ছি না। বড় বড় এত বড় বড় চুল হয়েছে সেই ধুমের জন আব্রাহামের মতো, আমার একদম পছন্দ হচ্ছে না, তুমি চলো। জন আব্রাহাম কত হ্যান্ডসাম মানুষ। না আমার ভাল লাগে না, বড় রুড। এই যে চলো আমরা বেরিয়ে যাই, দেখি কোথায় যাওয়া যায়, তোমরাও সাথে থাকো। আমরা কিন্তু শুধু নিজেরা খাই না, মানে স্কুটিকেও খাওয়াই তারপরেই। আর একটা নিয়ে নাও, ভালো হয়েছে, আর পেস্ট কিনতে হবে না, নিম ডাল দিয়ে দাঁত মাজবো এবার থেকে। আমরা তো খেয়ে দিয়ে চলে এসেছি, আর স্যার এখানে আমার জন্য এখন নিম পাতা গাছ থেকে পাড়ছে। টেকনিক্যালি অন্য কার নিম গাছ সেটা, টেকনিক্যালি সরকারের নিম গাছ থেকে আমরা নিম পাতা চুরি করলাম। চুরি করিনি, এটা আমাদেরই কোয়ার্টারের এরিয়া, তো আমাদেরই টেকনিক্যালি। থ্যাংক ইউ। বাহ, কচি কচি আর খুব ফ্রেশ। নিম পাতা বেগুন খাওয়া হবে, নিম পাতা বেগুন খাওয়া হবে। এখানে নিম পাতা বাজারে দেখতে পাই না, আর অন্যের গাছে হাত দিলে মারধর দিয়ে দিতে পারে, ওই জন্য আমরা সরকারের গাছ থেকে নিম পাতা পেড়ে সরকারি নিম বেগুন খাবো। চলো, আমরা মানে চুল কাটতে গিয়েও আর যাইনি, যাবো বিকেলবেলা, কারণ এখন দুপুরবেলা ভাত খাওয়ার পর কি ইচ্ছা করে? ভাত, ঘুম দিতে। আর এই হচ্ছে কুম্ভকর্ণ, আমাদের কুম্ভকর্ণ ম্যান, একটু না ঘুমিয়ে কাজ করতে পারেন না। আর এই যে সরকারি নিম পাতা নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। গাছের নিম পাতা, কালকে নিম পাতা দিয়ে মাছ, নিম পাতা দিয়ে বেগুন, নিম পাতা দিয়ে ভাত, ডাল। তুমি খেয়েও নিম গাছে উঠে বসে থাকবে। এই পুরো নিম পাতা কাল উদ্ধার করব। দেখো সবে মাত্র বাড়ি এলাম, একটুখানির জন্য খেতে গেছি। আমার কিন্তু এইটা অলরেডি বন্ধ করাই থাকে। এই দেখো কাকে কি করেছে, জানি না কারা খুলে রাখে, পুরো দেখো কি করেছে, দেখো দেখো গ্রিলে। এগুলো গ্রিলগুলো জানো আমি থেকে থেকে পরিষ্কার করি, কোনো মানে হয়? মেশিনটাতে মানে মেশিনটার এই ঢাকাটা কোনো কারণে আমি জাস্ট ঢাকা দিয়ে গেছিলাম, তো চেন দেওয়া ছিল, উড়ে গেছিলো, পুরো এখানটা নোংরা করেছে। এই কাকগুলো যা শুরু করেছে না, মানে বিশ্বাস করো, মানে নেওয়া যাচ্ছে না জাস্ট কাকের অত্যাচারটা এখানে। এই যে আমরা দুজন আবার সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আমি তো ঘুমাইনি, আর ইনি তো কুম্ভকর্ণের মতো ঘুম দিলেন, টেনে টেনে তুললাম। আমার শরীর ঠিক আছে? একদম, এটা ঘুমোতে হতো। এই যে আমরা বেরিয়ে পড়লাম, চলো আমাদের যা যা কাজ আছে সেই কাজগুলো সারা যাক, সেই উদ্দেশ্যের দিকেই তো আমরা এখন রওনা দিয়েছি, তো তোমরাও আমাদের সাথে চলো। এই যে আমি চলে এসেছি সেই পুরনো বাড়ির ঠিকানায়, এখানেই তো দোকানটা। দোকানটা কি খোলা আছে? হ্যাঁ আছে। যাক ফাইনালি, ওরাও আমাকে ধূপ ধুনো দিয়ে পুজো করবে, বলবে আর মানে আরেকটু লেটে আসতে পারতেন, বড্ড তাড়াতাড়ি এসে গেছেন, 1 সপ্তাহ বাদে। যাই গিয়ে ফাইনালি নিয়ে আসি 1 সপ্তাহ বাদে। আমাকে প্যাকেটটা দাও, ওটাতে দুটো জামা দেখাবো, ঠিকঠাক করে দাও। ওরাও ধূপ ধুনো দিয়ে আমাকে পুজো করবে, বলে বড্ড তাড়াতাড়ি এসে গেছেন।
সব হয়ে গেছে। আজকে শুধু একটা টপ ওকে দিয়ে গেলাম, ওটা বললো প্লিজ ওটা তুমি সোমবার দিন দয়া করে কালেক্ট করে নিও, ভাড়াপালানির ওপর দিয়ে আন্নানগর যাও, এত অজুহাত দিও না। আমার তো কাজ হয়ে গেছে, এখন স্যার এসছেন চুল কাটতে। এই যে স্যার যাচ্ছেন চুল কাটার দোকানে, সেলুনে যাচ্ছেন স্যার। স্যার সেলুনে যাচ্ছেন আপনি? এটা বিফোর আফটার লুক নিয়ে নেবেন নাকি? বাবা কি অপারেশন থিয়েটারে ঢুকালো। বিফোর আর আফটার লুক। আমার কাঁচি চলে, তুমি নাকি মেশিন দিয়ে চুল কাটছো। আমি তো তোমার মতন পুরোটা রাখি। চুল কাটা তো কমপ্লিট, কিছুটা এরকম দেখতে লাগছে, আর আসল বয়সটা বেরিয়ে গেছে এখন। আর করছি তুমি সাজতে পারবে না, আবার কাল সকাল থেকে আসল বয়সটা থেকে যাবে। ওটা আমার আসল বয়স হয়ে যাবে, আমার ছোট থেকে এই চুলগুলো পাকা। এখন আমরা তুমি, সেটাই আমি তোমায় জিজ্ঞেস করতে যাচ্ছি, তুমি বলো। মলে মল, লেটস গো। ওপর দিকে তাকিয়ে মল বললে কেন? না মানে মলটা ওই আচ্ছা চলো, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমি তো ঢুকে গেছি, বাট সে গেছে বাইক রাখতে, রেখে আসবে। আমার ওই কি সব সিকিউরিটি চেকমেক সব হয়ে গেছে, এখন ওয়েট করছি। আর দারুণ হাওয়া এখানে। শনিবার তো যেন পুরো কচকচ কচকচ করছে, এত ভিড় বাপরে ভিড়। ম্যাডাম আজকে ফাইনালি পাড়ে ঢুকেই গেছে। এসেই ম্যাডাম মুদির দোকানে হানা মেরেছে। আগের দিন ঢুকতে দাওনি যে? এগুলো দেখো সব 20 টাকা করে, 19 টাকা, 20 টাকাও না। 20 টাকা ওখানে ইঁদুর মারা বিষও দিচ্ছে। কাপ না, কাপগুলো সব মুখের এগুলো বা এগুলো ভেঙে গেছে। বাই ওয়ান গেট টু ফ্রি। আগের দিন তুমি আমাকে যা যা করতে দাওনি, আমি আজকে সব সুদে উসুলে করবো। এখানেই তুমি সুদে আসলে উসুল করবো। হ্যাঁ, সুদে আসলে উসুল করবো। ঘন্টা তিনেক এখন তুমি এখানে ঘুরছো আমার সাথে, সে তো আমি মাঝে মাঝে ধাক্কা দিয়ে বার করবে, আমি এখানেই ঘুরে যাবো। সে তো আমি মাঝে মাঝেই ঘুরি। বলতে পারলে আমি কতদিন বাদে পাড়ে এসেছি বলো তো? ওই জন্য তো আজকে তুমি এলে, আজকে তোমাকে আসতেই হতো, আগের দিনের বদলাটা নেওয়ার ছিল। বলছি কাঁচের প্লেট নাও। এমনি প্লাস্টিকের বোতলে হয় না, জল খাবে বলে 1099 টাকা, মানে প্রায় 1100 টাকা দিয়ে জলের বোতল কিনছেন। তুমি দেখছো কেন? এটা দেখাও অন্যায়। কি করবে, কদিন জল খাবে? সব 2 দিন। যেই ওটা পুরনো হয়ে যাবে, এখন মনে হবে আরে বোরোসিল এখন হাইড্রা থেকে এবার ফায়ার বার করে দিয়েছে, তারপরে স্নো বার করে দিয়েছে, ওরমই মনে হবে, বুঝেছো? বাহ, এগুলো দেখো কি সুন্দর দেখতে, দারুণ সেট দেখতে। এটা আবার কি আমি জানি না, কিন্তু এই যে কোনো জিনিস এরকম উডেন যেটাই দেখতে হবে, আমার এত পছন্দ হয়। এবারে ফ্ল্যাট 75% ব্যাগ, ক্যাপ্রিসের ব্যাগ, মানে শপে দাঁড়িয়ে 75% অফ ফ্ল্যাট। অনলাইন পাওয়াই যায়, বাট এখানে দেখে নিতে পারছি, আর আনন্দ এটার থেকে আর কি হতে পারে। ম্যাডাম আজকে নিজেকে ধরে রাখতে পারছে না, পাড়ে এসেছে, কি আনন্দ। মেয়েরা তো কেনার জন্য বদনাম হয়। এই দেখো, ওটা আমার পছন্দ হয়ে গেল। মানে বড় বড় চোখ করে দেখো, এটা কিন্তু আমার নয়, ওর। খুব কম দাম, কিন্তু দারুণ দেখতে। দামটা দেখো, 400 টাকা। হ্যাঁ 400 টাকা, ওই জন্যই নিলাম। একটা ফাঁকা ট্রলি নিয়ে নিচ থেকে ওপরে উঠেছিলাম, একটা বডি স্প্রে অ্যাড করে আমরা আবার ওপর থেকে নিচে নামছি। এটার মানে কি হয়ে গেছে কেনা আমাদের? তোমার আমার ওপর করছে? আচ্ছা, খালি ভিকটিম সাজবে বলো, সব আমি করি। এখানে আমরা লিচু নিলাম, এখানে আছে যে 0.950, মানে ওই প্রায় 1 কেজির মতো। 378 এটার দাম, 1 কেজিও নয়। তুমি লিচু, হ্যাঁ তুমি প্লিজ খেও না 400 টাকা দিয়ে লিচু, নট ইভেন 1 কেজি লিচু, তুমি নাকি 400 টাকা দিয়ে লিচু নেবে? হ্যাঁ, কোনো মানে হয়? আর এখানে কস্টলি দেখছি দামগুলো আমি প্রচন্ড। না, 290 হলেও খেতে হবে না লিচু, আমি কলকাতা থেকে আনিয়ে নেবো লিচু। পয়সাগুলোকে প্লিজ এইভাবে নষ্ট করো না। 400 টাকা দিয়ে লিচু খাওয়ার মতো না, ট্রাস্ট মি। আমি লিচু ছেড়ে দিলাম খাওয়া।
400 টাকা দিয়ে ছেড়ে দিয়েছো তো, ভেরি গুড। 400 টাকা দিয়ে খাওয়ার মতো ওটা ফলই না। এটা দিয়ে মাছ কাটবো না, তুমি একটু আগে যে ভাষাটা বলে সেটা বলো। বলো। এটা দিয়ে মাছের মুন্ডু কেটে ফাঁক করবো। কালকে দেখাবো কাটাটা। কালকে নেক্সট ভিডিও ওই ভেটকি মাছ আজও আমরা খেতে পারিনি, ফ্রিজে কারণ আছে। কাটতে পারিনি। হ্যাঁ, আর আমাদের কিন্তু ঘর থেকে কাঁচি চুরি হয়েছে। মাছি কে চুরি করবে? কি করে জানবো, কিন্তু চুরি তো হয়েছে। এটাও নিতে পারো, এটাও দেখো। না, ওটা ভালো না, ওটার এই কভারটার জন্য ওটা কাটতে অসুবিধা। এটা পুরো ল্যাংটো আছে, এটা কাটাটা সুবিধা। কি ভাষা বলছে, ল্যাংটো আছে। হ্যাঁ, এটা দেখতে পারো, গোদরেজের কাটিনি। না, এটা বড্ড এরকম ব্যাঁকা। আচ্ছা, সোজা হতে হবে। সোজা হতে হবে। ঠিক আছে, চলো তাই না। আমাদের শপিং ডান। ফাইনালি স্পাত থেকে বাজার করে তবেই ম্যাডাম শান্ত হলেন আজকে। ম্যাডাম কিছু নিয়েছে? ম্যাডাম আজকে কাপ নিয়েছে, কাপ আর গ্লাস। ওটা তো ছিল না, বলো। কাঁচের গ্লাস ছিল না। আর তুমি একটা পারফিউম নিয়েছো, আর কিছু খাওয়ার আমরা জিনিস নিয়েছি, এইটুকুই। তো চলো আমরা এবার রওনা দিই নাকি? রওনা দিই। এখানে কি হবে? এটা কি? পারচেজ বিল দেখালে স্যাপলিং দেবে, গাছ, ছোট গাছের চারা। ওয়াও, বাহ। ওকে, থ্যাংক ইউ। জাসমিন ফুল গাছ, ফুলের গাছ, জাসমিন। এই যে আমরা ফিরে গেছি। সবুজ সাথী, সবুজ সাথী, সবুজ জামা পরে। সবুজ সাথীতে সাইকেল দেয় মমতা ব্যানার্জি, আমাদের গাছ দিয়েছে। গাছ দিয়েছে। বাড়ি চলে এসেছি। কি কি এনেছি তোমাদের একবার ঝপ করে দেখিয়ে দিই ভিডিওটা এন্ড করার আগে। তো দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই যে এগুলো কি বলে, স্ক্রাব প্যাড বলে, স্পঞ্জ ওয়াইপ বলে, যাই হোক এইগুলো আমার ভীষণ কাজে লাগে। আমি এগুলো রান্নাঘর ক্লিন করার জন্য ইউজ করি, প্লাস টেবিল মোছা, ওই ন্যাতা ন্যাকড়া দিয়ে জল চেপার কোনো গল্প নেই। এগুলো ভীষণ হেল্পফুল, তোমরাও ইউজ করতে পারো। এটা স্কচ ব্রাইটেরও পাওয়া যায়। আমি গালারটা এখানে পেলাম তাই নিলাম। এছাড়া এখানে কেভেন্টার্সের একটা মটসরেলা চিজ স্টিক্স নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে চিকেন চিজ বল। এটা নিচটায় রাখছি, হ্যাঁ ভেজা আছে। ওকে, আচ্ছা একটা গ্লাসের সেট নিয়েছি, কারণ আমার না লোকজন এলে খুব অসুবিধা হয়, আমার কাঁচের গ্লাস নেই। আর মোটামুটি আমি যেগুলোই কিনি সেগুলো ভেঙে যায়, আর কাঁচের গ্লাসগুলো আমি ভাঙি না। এই যে দিদি আমার ঘরে কাজ করে, উনি মোটামুটি মাসে একটা করে কাঁচ আমার ঘরে ভাঙেন। তো গ্লাসগুলো হচ্ছে এরকম দেখতে, এরকম 6টা আছে। এই যে বেশি হাবজি গাবজি জিনিস আমার পছন্দ না, খুব ডিসেন্ট, খুব কিউট দেখতে। এটা ও চয়েস করেছে অবভিয়াসলি। এটার দাম নিয়েছে 675। এটা 675 নিয়েছে, 6টার দাম। আর নিলাম হচ্ছে এই কাপ দুটো, আই মিন মাগ দুটো, আমার আর ওর। আমাদের প্রত্যেকটা মাগ বললাম না, উনি মাঝে মাঝেই ভাঙেন। নয় মাগটার এখানটা ফাটাবে, সকালে উঠে দেখবো উনি যখন কাজ করে চলে গেছেন কাপটার এখানটা নয় ফাটা, নয় এখানটা ফাটা। এবার তোমরা ভাবতেই পারো আমি তাহলে ছাড়িয়ে দিই না কেন, কারণ ওনার কাজ খুব পরিষ্কার, অনেকক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে ক্লিন করে বাসন মাজে, ওই জন্য আর ছাড়াই না। ঠিক আছে, একটু ভাঙছেই তো, ঠিক আছে। আমি তাও বলে বলে রাখি, নিজে যতটা পারি মেজে নিই, বাট কোনো কোনো দিন যদি হয়ে যায় তখন ওইগুলো হয়। সো এই দুটো নিলাম। এই মাগগুলো 50 রুপিস পিস নিল। আর সবচেয়ে বেস্ট পেয়েছি এটা, এটার দাম না, এটা বোরোসিলের, ট্রাস্ট মি। এটার একটা সেকেন্ড অপশন খুঁজছিলাম, এটা অনলি 19 টাকা নিয়েছে, 19 রুপিস, বোরোসিলের। আচ্ছা নেক্সট নিলাম হচ্ছে কাঁচিটা। একটা ছোট কাঁচিও আমায় কিনতে হবে, কারণ ঘর থেকে আমার কাঁচি মিসিং হয়ে গেছে। ওটা বেশি দামি অবশ্য একটা কাঁচি ছিল না, 30 টাকা দিয়ে কিনেছিলাম। তো যাই হোক, এটা মেনলি একটা বড় কাঁচি তো দরকার আমাদের পরেই। তাছাড়া এই মুহূর্তে যেটা দরকার পড়ে গেছে সেটা হচ্ছে ভেটকি মাছ। আমরা এখনো খেতে পারিনি, 1 সপ্তাহ হয়ে গেছে। কালকে ভেটকি মাছ ফাইনালি উদ্বোধন হবে। মানে ভেটকি মাছের মাথা কেটে আমরা ছুরি উদ্বোধন মাথা কেটে শুধু না, ওই পুরো মাথা থেকে মানে সব কাটাকাটি করে আর কি উদ্ধার। তার জন্য একটা ছুরি সরি কাঁচি নিয়েছি আমরা। আর এটা বেলাভিটার একজন পারফিউম নিয়েছে, পারফিউম তো নয়, বডি স্প্রে। বেলাভিটার বডি স্প্রে নিয়েছে ও, আর কিছু নেই। ব্যাস, এইগুলো তো গাছের ওখান থেকেই দিল। দ্যাটস ইট। এই ছিল আমাদের শপিং। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের দিনটা কিছুটা এরকম ভাবেই কাটালাম। যদি ভালো লাগে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে আরো যা যা করার দরকার সেটা হচ্ছে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সেগুলো কিন্তু করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। এত দূর অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি এন্ড টেক কেয়ার।